যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি হয় তার শুল্ক পুনর্বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি পুনর্বিবেচনা হলেই বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ কমে আসবে বলে প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে এখন টিভিকে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়টি বাংলাদেশ সরকার খুবই গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তিনি। একই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করতে এনবিআর কাজ করছে। এটি যুক্তিসঙ্গতভাবে কমাতে পারলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য রফতানি হয় তার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। বাংলাদেশি পণ্যের উপর আমেরিকার নতুন করে যে শুল্ক আরোপের সিদ্ধান্ত, এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডকে আমেরিকান যেসব পণ্য বাংলাদেশে আসে সেসব পণ্যের উপর যে কর আরোপ করা হয় সে কর পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে। সরকার আশা করে কর পর্যালোচনা করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যে কর আরোপ করেছে সেটা পুনর্বিবেচনা করবে। আমেরিকা বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র এবং লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, যে কারণে বাংলাদেশ মনে করে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে যাতে কোনোভাবে ব্যাহত না হয় বা রপ্তানি বাণিজ্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপযুক্ত যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো বাংলাদেশ খুব দ্রুততম সময়ে সেই সিদ্ধান্তগুলো বা পদক্ষেপগুলো নেবে।